আমরা দেখি যে আমাদের মাথায় টুপি না থাকলে, মুখে দাড়ি না থাকলে, লম্বা পাঞ্জাবি না থাকলে আমরা যেন কেমন করি, মানে তার প্রতি একটা অনীহার ভাব নিয়ে তাকাই যে সে আবার কেমন মুসলমান, এত বয়স হয়ে গেছে সে দাড়ি রাখেনি, এত বয়স হয়ে গেছে সে টুপি পরে না, এত বয়স হয়ে গেছে সে পাঞ্জাবি পরে না। আসলে এখানে টুপি দাড়ি পাগড়ি ব্যাপার না। আপনাকে চিন্তা করতে হবে, এত বয়স হয়ে গেছে আমি এখনো মিথ্যা কথা বলি, আমার এত বয়স হয়ে গেছে এখন আমি অন্যের গীবত গাই, আমার এত বয়স হয়ে গেছে এখন আমি চুরি করি, এখন আমি মানুষকে ঠকাই, এখনো আমি ওজনে কম দেই। আপনাকে এই চিন্তাগুলো করতে হবে। কিন্তু আপনি তা না করে যদি চিন্তা করেন এত বয়স হয়ে গেল আমি এখনো দাড়ি রাখলাম না, এত বয়স হয়ে গেল আমি এখনো লম্বা পাঞ্জাবি পরলাম না, এত বয়স হয়ে গেল আমি এখনো পাগড়ি পরলাম না, ভাই এগুলো অমানচিত। আপনার টুপিদারি পাগড়ি ঐচ্ছিক, আপনি করতে পারেন, এগুলো ঐচ্ছিক আপনি করতে পারেন, কিন্তু মূল যে কথা সেটা আপনাকে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে হবে, আপনাকে পরনিন্দা পরচর্চা গীবত গাওয়া ছেড়ে দিতে হবে, অন্যকে ঠকানো ছেড়ে দিতে হবে, বিপদ আপদে অন্যের পাশে দাঁড়াতে হবে। এটি ইসলাম, এটি ইসলাম, এটি শান্তি। ইসলাম মানে শান্তি। আপনি ইসলামকে বাংলায় কনভার্ট করেন, শান্তি। আপনি যে কাজ করবেন সে কাজে যদি সমাজে শান্তি ফিরে আসে, সমাজে কোন রকম বিশৃঙ্খলা হাত থেকে সমাজ বেঁচে যায়, এটাই শান্তিপূর্ণ কাজ, এটাই ইসলামের কাজ। সেটা যে কাজই হোক না কেন, আপনাকে অবশ্যই অন্যের বিপদে পাশে দাঁড়াতে হবে, আপনার যতটুকু আছে ততটুকু অন্যের সাহায্যের আর্থে এগিয়ে আসতে হবে। এটি ইসলামিক, এটি ইসলাম। এর বাইরে আপনি যা বোঝেন সেটি আপনার ব্যাপার, সেটি আছে কতটা মঙ্গলজনক আমরা জানি না। তবে আপনাকে অবশ্যই শান্তির দিকে এগিয়ে যেতে হবে। যদি আপনি পরিপূর্ণ শান্তিময় হন, শান্তির দিকে এগিয়ে যান, আপনার কর্মকাণ্ডে যদি শান্তি ফিরে আসে, তাহলে আপনি ইসলামিক, আপনি শান্তিপূর্ণ, আপনি মুসলিম, আপনি মুজাহিদ। কিন্তু আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, লম্বা টুপি পরবেন, পাগড়ি পরবেন, কিন্তু আপনার কর্মকাণ্ডের সমাজে শান্তি আসবে না, বিশৃঙ্খলা বিরাজ করবে, আপনি ইসলামিক নন, আপনি ইসলামিক নন, আপনি মুসলিম নন। আপনার মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, মাথায় পাগড়ি থাকতে পারে, পরনে পাঞ্জাবি থাকতে পারে 11 গজ কাপড়ের, আপনার ব্যাপার, আপনি ইসলামিক নন। ইসলামিক কথা হলে অবশ্যই আপনি শান্তির দিকে এগিয়ে যেতে হবে। ইসলাম মানে তো শান্তি, ইসলাম মানে তো, আপনি তো ইসলামের অর্থই বোঝেন না। আপনি ইসলাম বলতে বোঝেন টুপিদারি পাগড়ি। আপনার কাছে ইসলাম একটা লিমিটেড কোম্পানি না, ইসলাম লিমিটেড কোম্পানি নয়। ইসলাম সর্বজনীন একটি জীবন ব্যবস্থা, এখানে সবার আশ্রয় থাকে, সবার সমান অধিকার, সবাই বসবাস করবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বসবাস করবে। আপনাকে জোর করে কাউকে হিন্দু বানাতে, মুসলিম বানাতে হবে না, আপনাকে কেউ বানাতে বলেনি। আপনার কর্মকাণ্ড যদি ভালো হয়, আপনার দিকে দেখেই মানুষ আপনার দিকে ফিরে আসবে। এটি ইসলাম, এটি হিকমা।